এভারগ্রিন 757 চ্যানেলে স্বাগত। আজ মাংস দিয়ে কারি পাতা দিয়ে করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখুন, ভালো লাগবে। এর জন্য চিকেন নিয়েছি 250 গ্রাম। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। কাঁচা সর্ষের তেল দিচ্ছি হাফ চামচ। এরপর তেল আর হলুদ মেখে নিচ্ছি। বাঙালি প্রসেস এবং সাউথ ইন্ডিয়ান প্রসেস, দুই প্রসেস মিলিয়ে আমি চিকেনটা তৈরি করব। হলুদ তেল মাখিয়ে রেখে দিলাম ম্যারিনেট করে। হলুদ তেল দিয়েই ম্যারিনেট করলাম। বাকি মশলা তৈরি করব। মশলাগুলি হলো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনে, জিরে। আদাটা একটু থেতো করে দিয়েছি। জল দিয়ে মেশিনে পেস্ট করব, শিলনোড়ায়ও করা যায়। সর্ষের তেল আর হলুদ দিয়ে যে মেখেছিলাম মাংসটা, এটার মধ্যে ওই যে মশলাটা এখন পেস্ট করেছিলাম মেশিনে, এটা দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য। মাংসের সাথে সব মশলা এখন মেখে নিচ্ছি। মেখে নেওয়াটা, কাঁচা সর্ষের তেল দেওয়াটা, এটা হলো বাঙালি প্রসেস। দুই রকমে মিক্সড করে মাংসটা তৈরি করব। কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা হলো সাউথ ইন্ডিয়ান স্টাইল। কারি পাতাটা দিয়ে মাংসের সাথে মেখে নিলাম, কাঁচা কারি পাতা দিয়ে। এভাবেই 10 মিনিট রেখে দেব। এটাকে বলে ম্যারিনেট করা। ম্যারিনেট করে রেখে দিলাম। কড়াই গরম করেছি, কড়াইতে রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি। রাইস ব্র্যান অয়েল গরম হয়েছে, জিরে আর সর্ষে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। জিরে আর সর্ষেটা সোনালি রং হবে বা গোল্ডেন কালার হবে, এর মধ্যে আমি কারি পাতা দিয়ে দেব। কারি পাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়েছি। এখন মশলার মধ্যে কারি পাতাটা দিয়ে দিলাম, আর ওই যে ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিলাম। জিরে আর সর্ষে রাইস ব্র্যান অয়েল দিয়ে ফোড়ন দিয়েছি মাংসটাতে। এটা হলো সাউথ ইন্ডিয়ান স্টাইল। তবে ওরা রাইস ব্র্যান অয়েল না দিয়ে নারকেল তেল দিয়ে রান্না করে। জারটা ধুয়ে জলটা দিয়েছি। কেরালায় তো সাউথ ইন্ডিয়ান রান্না হয় নারকেল তেলে, আমাদের এখানে তো সর্ষের তেল দিয়ে রান্না করা হয়। রান্নার জন্য নারকেল তেল আলাদা কৌটোতে পাওয়া যায়, ভালো দেখে কিনতে হবে, উল্টাপাল্টা কিনলে হবে না। আমার পরিবারে নারকেল তেল ব্যবহার করতে চায় না রান্নাতে, এর জন্য আমি নারকেল তেল ব্যবহার করি না। সাউথে তো সবাই নারকেল তেল দিয়েই রান্না করে, বা বাদাম তেল, নারকেল তেল। এভাবে মাংসটা গুছিয়ে দিলাম, ঢাকা দিয়ে রাখবো। দক্ষিণ ভারতীয় স্টাইলে বা সাউথ ইন্ডিয়ান স্টাইলে নারকেল দেব মাংসের মধ্যে, এর জন্য জল দিয়ে নারকেলটা মেশিনে পেস্ট করে নেব বা বাটা করে নেব। নারকেলটা এই যে এরকম বাটা করে নিয়েছি, মাংসের মধ্যে দেব। মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে, কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে, বাচ্চারা খেয়ে খুব খুশি হবে। কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া করলে মাংসটা সুন্দরভাবে সব দিকে সেদ্ধ হয়ে যাবে। নুন দেইনি, 15 মিনিট হয়েছে, নুন দিলাম। প্রথমে যদি আমি নুনটা দিয়ে দিই মাংসটা স্টিফ হয়ে যাবে। আলু দিয়ে দিলাম, এটা আবার বাঙালি স্টাইল আলু দেওয়াটা। এই সময় সাউথেও আলু দেয়, আলুটা ভাজা করে দেয়, পাতলা করে কেটে কেটে ভাজা করে মাংসের লাস্টে গার্নিশিংয়ের সময় ভাজা আলুটা দিয়ে থাকে সাউথে। এই যে মাংসটা কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, ভাজা করতে করতে এরকম হয়েছে, মশলাটা ভাজা হয়েছে। মাংসগুলিও আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে। এই ফ্লেমে লো করে দিলাম আরও একটু।
মাংসের সাথে সাথে মশলাটা যত ভাজা হবে মাংসটা ততই টেস্ট হবে। মাংসটা সেদ্ধ হয়েছে দেখেছি। এখন নারকেল যে পেস্ট করেছিলাম নারকেলটা দিয়ে দিলাম, জারটা ধুয়ে জল দিলাম। নারকেল পেস্ট করলে এরকম সাদা দুধের মতো হয়ে যায়। আবার নারকেলটা ইচ্ছে করলে রুমালের মধ্যে ছেঁকে নেওয়াও যায়, তখন দুধটা দিয়েও রান্না করা যায়। এভাবে ঢাকা দিয়ে দিলাম, ফুটে উঠবে। নুন দিচ্ছি এই পরিমাণে। নুনটা মিশিয়ে দিচ্ছি। এভাবে নুনটা মিশিয়ে দিলে ভালো হবে, সব দিকে যাতে সুন্দরভাবে মিশে যায় ওইভাবেই নাড়াচাড়া করছি। এভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করলে রান্নাটা দেখতেও সুন্দর লাগে। এখন ঢাকা দিয়ে দেব, সবগুলি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। নারকেল দিয়েই গ্রেভিটা হবে। নারকেল আর নারকেলের দুধ একসাথেই তো আছে। নারকেল দুধ বলা হয় এটাকে, সাদা যে বেরোয়েছে নারকেল থেকে এটাকে নারকেলের দুধ বলে। নারকেল দুধ দিয়েও মাংস রান্না করা যায়। আমি নারকেলও দিয়েছি, নারকেলের দুধ সমেতই দিয়ে দিলাম। এভাবে নাড়াচাড়া করছি। আস্তে আস্তে মাংসগুলি সেদ্ধ হচ্ছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবুও আরও একটু ভালো করে সেদ্ধ করতে হবে। বয়স্ক মানুষ খাবে, বাচ্চারা খাবে, তাই মাংসটা সুসেদ্ধ করে তৈরি করছি। আবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি, পুড়ে যাতে না যায় ওই দিকে লক্ষ্য রাখতে হবে। এভাবে রান্নাটা তৈরি হচ্ছে। এভাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। এই যে দেখো মাংসটা এরকম হয়েছে, নারকেলগুলি দিয়ে মেখে খেতে দারুণ লাগবে। এই যে আলুটা, মাংসটা, ঝোলটা এরকম হয়েছে। এভাবে রান্না করে খাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে রেসিপিটা। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।